যদি কোনো ব্যক্তি এই 5টি দরুদ নামাজের পর পাঠ করতে পারে, ইনশাআল্লাহু তাআলা মৃত্যুর পর কবরের জিন্দেগিটা তার জন্য সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কবর একটি গহীন জায়গা। ওই কবরের মধ্যে কে ধনী কে গরিব এই পরিচয় কোনো দিন চলবে না। যদি এই পরিচয় চলতো, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেন না, ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতিমা, তুমি যদি সেই কবরে যাইয়া আমি নবীর পরিচয় দাও, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। ও ফাতিমা, নেক আমল করে তারপর কবরে যাও, ওই কবরে চলবে শুধু নেক আমলের পরিচয়। তো প্রিয় দর্শক, আজ শনিবার নামাজের পর অবশ্যই এই 5টি দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবরের জিন্দেগিতে সুখ দান করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, প্রতিটা মানুষ যখন অন্ধকার কবরে চলে যাবে, তখন তাকে 3টি প্রশ্ন করা হয়। 1 নাম্বার প্রশ্ন, তোমার রব কে? 2য় নাম্বার প্রশ্ন, তোমার ধর্ম কি? 3য় নাম্বার প্রশ্ন, তোমার নবী কে? সে যদি 3টি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে জান্নাতি হয়, আর যদি উত্তর না দিতে পারে তাহলে সে জাহান্নামী হয়। প্রিয় দর্শক, আমরা সেই কবরের জীবনে যাইয়া সুন্দরভাবে সেই প্রশ্নের উত্তরগুলো দিতে চাই। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজিকে অনেক বেশি ভালোবাসে, নবীকে প্রাণ দিয়ে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দুরূদ শরীফকে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই দুরূদ শরীফগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দুরূদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। 2য় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করেন। 3য় নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। প্রিয় দর্শক, তাই আমরা যদি এই 3টি পুরস্কার পেতে চাই, অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক 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 সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান মালিকের কাছে কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমরা কেন জানি অন্যান্য মানুষের কাছে চাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে চাই না। কেন চাই না প্রিয় দর্শক? আল্লাহ কি আমাদেরকে দিতে পারবে না? আল্লাহ তাআলা বারবার শুধু দয়ার নজর দিয়ে আমাদের দিকে তাকিয়ে থাকে, কখন আমার বান্দাবান্দি আমাকে একটা ডাক দিবে। কিতাবের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি একবার আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ তাআলা সেই ডাকের জবাব দেন কমপক্ষে 70 বার। আল্লাহ শুধু বলতে থাকেন, ও বান্দাবান্দি, কি হয়েছে তোমার, কি প্রয়োজন তোমার, বলো, যা প্রয়োজন আমি আল্লাহ তোমাকে অবশ্যই দান করব। তাই প্রিয় দর্শক, আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2য় নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দরুদ শরীফ যদি মাত্র একবার পাঠ করতে পারো, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত তোমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল।
সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই দরুদ শরীফের আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বলতে পারে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে রব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরাও যদি চাই যে আমাদের আমলনামায় ফেরেশতারা অনবরত নেকি লিখুক, তাহলে ইনশাআল্লাহ পাঠ করব জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দরুদ শরীফ মাত্র একবার পাঠ করবে, আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই অবশ্যই এই দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাঠ করলে কি হবে? কবরের জিন্দেগিতে সুখে থাকতে পারবো ইনশাআল্লাহ। কবরে নূরের বাতি জ্বলে উঠবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জায়গায় যাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে সাথে লইয়া। এমন সময় নবীজি দেখতে পাইলেন একটি কবর খনন করা হচ্ছে, পাশে একটি খাটিয়া, খাটিয়ার মধ্যে একটি লাশ রয়েছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই লাশটাকে দাফন করার পর তারপর আমরা এইখান থেকে যাব। ও সাহাবীরা, তোমরা সবাই চুপচাপ বসে পড়ো। সাহাবীরা সবাই চুপচাপ বসে রইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নীরবে বসে থাকতে বললেন। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, প্রতিটা মানুষ যখন অন্ধকার কবরে চলে যায়, ২ জন ফেরেশতা আসে, আয়েশা তাকে বসায়, বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? সে যদি দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, দিন ইসলামকে মানে, সে সাথে সাথে উত্তর দেয়, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তখন সাথে সাথে গায়বীভাবে একটা আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাটাকে আর তোমরা ডিস্টার্ব করিও না। এই বান্দার কবরটাকে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দাও এবং তার কবরটাকে এতদূর পর্যন্ত প্রশস্ত করে দাও যতদূর পর্যন্ত তার ২টা চোখ যায়। তখন সে সেই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত পাইতে থাকে। নবী বলেন, পক্ষান্তরে যখন কোনো বদকার ব্যক্তিকে কবরে ৩টি প্রশ্ন করা হয়, সেই বদকার ব্যক্তি বলে, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা তখন সাথে সাথে গায়বীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানকে আজকে তোমরা ধরো। এই নাফরমান দীর্ঘ এত বছর হায়াত পাওয়ার পরেও আমি মহান মালিককে একটা সেজদা দেয় নাই, আমি মহান মালিকের কোনো কথাই সে মানে নাই, আজকে তোমরা তাকে ধরো। নবী বলেন, এই বলার সাথে সাথে ২ পাশের কবরের মাটি এমন জোরে একটা চাপ দিবে, ওই চাপের কারণে তার এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দেওয়া হবে। নবী বলেন, দুনিয়ার আগুন হলো লাল বর্ণের, কিন্তু জাহান্নামের আগুন হলো কালো বর্ণের। দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে শুধু ওই নির্দিষ্ট জায়গাটাই জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে, শুধু ওই নির্দিষ্ট জায়গাটাই জ্বলবে না, সারা শরীর ভুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এমন তেজস্বী আগুন হলো সেই জাহান্নামের আগুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে
দোয়া করো, আল্লাহ অবশ্যই তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওই নাফরমানের সারা শরীরের মধ্যে আগুন দিয়ে ভরপুর করে দেওয়া হবে, তার শরীরে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। নবী বলেন, শুধু মানুষ আর জিন ব্যতীত সবাই জাহান্নামের আগুন এই নিজ চোখে দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, শুধু মানুষ আর জিন ব্যতীত সবাই কবরের আযাব দেখে। মানুষ আর জিন কেন দেখে না? একমাত্র কারণ হলো মানুষ আর জিনের আযাব হবে, অন্য কারো আযাব হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি কবরের আযাব নিজ চোখে দেখত, তাহলে সে ঘরবাড়ি সংসার করতে পারত না, সব কিছু ফেলে দিয়ে জংলায় বসে মহান মালিকের ইবাদত করত। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কেমন কঠিন হবে সেই কবরের ভয়াবহ জিন্দেগি? তো সেই কবরে যদি শান্তি পেতে চাই, বেশি বেশি পরিমাণে বলবো, জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। ইনশাআল্লাহ অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার বলে, তাহলে রব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। ৩ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা নামাজের শেষ বৈঠকের মধ্যে এই দরুদ শরীফটি সবাই পাঠ করে থাকি। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ এই দরুদ শরীফ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, হাশরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। প্রিয় দর্শক, সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের মাঠে আপনার নিকটেই পাবেন? সেই মজার মুহূর্তটা কেমন হবে প্রিয় দর্শক? তাই আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের মাঠে আমাদের একেবারে নিকটেই পেতে চাই, বেশি বেশি পরিমাণে পাঠ করব এই দরুদ শরীফটি ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের মাঠে কেউ কারো হবে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, হাশরের মাঠের সেই ভয়াবহতা সম্পর্কে একটু বর্ণনা করুন তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, হাশরের মাঠ এত ভয়াবহ হবে, সেই হাশরের মাঠে মাথা থেকে মাত্র ১.৫ হাত উপরে থাকবে সূর্য। প্রিয় দর্শক, এই দুনিয়াতে আজকে সূর্য আছে ৯,৩০,০০,০০০ মাইল দূরে, কিন্তু তারপরেও এই শীতের সময়ও দিনের বেলা কত গরম লাগে, মানুষের শরীর থেকে ঘাম ঝরে। সেই হাশরের মাঠে মাথা থেকে মাত্র ১.৫ হাত উপরে থাকবে সূর্য। তখন কি উপায় হবে প্রিয় দর্শক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ও আয়েশা শোনো, হাশরের মাঠে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, অর্থাৎ নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী, তাহলে কি তারা একে অপরের প্রতি তাকিয়ে লজ্জাবোধ করবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, এমন বেকারার অবস্থা হবে তাদের নিজের মধ্যে কি পোশাক আছে কিনা সেটাও দেখার সুযোগ থাকবে না। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কেমন দিশেহারা হবে সেই মানুষগুলো হাশরের মাঠে? ইনশাআল্লাহ নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করব,
হাসরের ময়দানে নবীকে একেবারে নিকটেই পেয়ে যাব ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মত, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারবে, আমি নবী অবশ্যই হাসরের ময়দানে তাকে সুপারিশ করব। নবীজি হাদিসটি এইভাবে বলেছেন, ও আমার উম্মত, বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, নবীজি অবশ্যই হাসরের ময়দানে তাকে সুপারিশ করবেন ইনশাল্লাহ। নবীজির সুপারিশ পেতে চাইলে এই দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করুন। 4 নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফ সম্পর্কে নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দরুদ মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দরুদ শরীফের কথা বলেছেন। তিনি বলেন, আমি শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসি যদি এই দরুদ মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ কি পাঠ করতে পারবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, এই দরুদটি যদি মাত্র 80 বার শুক্রবার জুমার দিন পাঠ করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তোমাদের আমলনামায় যোগ করে দিবেন। তাই প্রিয় দর্শক, অবশ্যই এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক হয়ে কবরে যাইতে চাই, যেমন আশেক ছিলেন ওয়াজকুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শুনেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছে, অর্থাৎ পড়ে গিয়েছে কাফেরদের সাথে যুদ্ধ করার সময়। তিনি মনে মনে বললেন, ইস, নবীর জানি কোন দাঁতটা পড়েছে, নবী জানি কেমন ব্যথা পেয়েছেন। নবীর যদি দাঁতই না থাকে তাহলে আমার দাঁত রেখে কোনো লাভ নেই। ওয়াইজকুরুনি তার দাঁতগুলো একেবারে সম্পূর্ণ ফেলে দিয়েছেন। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন নবীজির প্রেম, নবীজির ভালোবাসা কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, সর্বশেষ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফের কথাও আপনাদেরকে বলে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। এই 5টি দরুদ শরীফ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করিয়া আল্লাহর কাছে জীবনের সব গুনাহের জন্য ক্ষমা চাইব। নবীর নামে যদি কোনো দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহ তাআলা খালি হাতে ফিরায় না, পরিপূর্ণ হিদায়াত চাইব। যদি হিদায়াত পেয়ে যাই, অবশ্যই মৃত্যুর পর কবরের জিন্দেগিটা সুখময় হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করছি ভিডিওটি ভালো লাগবে।